ঢাকার বেড়িবাঁধ এলাকায় রামচন্দ্রপুরে সরকারি খাল ভরাট ও জবরদখল করে গরুর খামার তৈরি করেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। এছাড়াও কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খাবার থেকে সংগৃহীত বিভিন্ন জাতের গরু জবাই করে ন্যায্য দামে মাংস বিক্রির কথা থাকলেও প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ম্যানেজ করে গরুগুলো কৌশলে বাজারে বিক্রি করেন তিনি। এদিকে আমদানির নামে থাইল্যান্ড, মায়ানমার, নেপাল, ভুটানে ১৩৩ কোটি টাকা পাচার করেন ইমরান হোসেন। মানি লন্ডারিংয়ের অভিযোগে সোমবার তাকে গ্রেপ্তার করে সিআইডি। অবৈধভাবে দেশে নিষিদ্ধ গরু আমদানি সহ ১৫টি ব্রাহ্মা গরু কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খাবার থেকে সংগ্রহ করে কোটি টাকা দাম হাঁকিয়ে বাজারে বিক্রি করেন সাদিক অ্যাগ্রোর কর্ণধার ইমরান হোসেন। টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারেন। তবে এই বিষয়টি তদন্তাধীন রয়েছে। সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে সিআইডির অনুসন্ধানে অপরাধ প্রমাণিত হওয়ায় ৩ মার্চ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ভাই কোনো কিছু বলার আছে? সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।